আমাদের রসগোল্লা হবে সুন্দর থেকে নিচে মটরশুঁটি দিয়ে দারুণ কি মানে দেখতে ভালো তোর মটরশুঁটি দাও গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। এখন বাজে সকাল 7:30, আর ঘুম থেকে উঠেই না আমাদের ওকে ফোন করলাম। গতকাল তো মানে দীঘা তাজপুর গেছে, এবার দেখবে বাইরে কেউ গেলে না একটা চিন্তা থাকে, বাইরে বাড়িকে একটু ঘুরতে টুরতে গেলে। তা ফোন করলাম, বললাম শরীর কেমন আছে। তা গতকাল রাত্রে কথা হয়েছে, 11:30টায় কথা বলেছি, তারপর সকালে আবার ফোন করলাম। আজকে ওরা ওখান থেকে সব দুপুর 12টা 12:30 দিকে বেরিয়ে আসবে, আস্তে আস্তে রাতই হবে। তা এখন থেকে নতুন ব্লগটা শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। গতকাল রাত 3টে পর্যন্ত মামনির সঙ্গে কথা বলেছি, মামনির সাথে, মানে আমার ভাইয়ের মেয়ে, ও তো রয়েছে, মাও রয়েছে। বেশ আনন্দ লাগছে সকাল থেকে উঠে। তারপরে এছাড়া ভাইয়ের আমাদের বৌমা, মামন, আমরা সব রাত্রিবেলা অনেকক্ষণ গল্প টল্প করেছি। তা চলো আজকে সারাটা দিন সাথে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। ঝটপট করে কাজ সেরে নিই, কেননা কাজ হাতে থাকলে গল্প বেশি করতে পারবো না, ঠিক আছে? কারণ কাজ তো প্রত্যেক দিন আছে, কিন্তু যারা এসেছে তারা তো প্রত্যেক দিন আসে না, এছাড়া আরও সবাই আসবে। এদিকে মোটামুটি কাজকর্ম সেরে স্নানটা করে নিলাম। চলো ঠাকুর পুজোটা দিয়ে আসি। আর মা উঠে গেছে, বললাম চুপচাপ শুয়ে থাকো, একটু পরে ওঠো। প্রত্যেকদিন তো সকাল সকাল উঠেই দোকানের দিকে যাও। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষে বাসন ধুয়ে রেখেছি, এই জন্য বাসনটার অত ঝামেলা নেই আজকে ধোয়ার। ওষুধ খাবা? হ্যাঁ না, বোন ঘুমাচ্ছে, দিদা উঠে গেছে। ওই গাজরগুলো ধুয়ে রাখি, জলটা ঝরে গেলে। এই যে গাজর, হ্যাঁ বাপি আজকে আসবে। দেখেছো, ঠিক টের পেয়েছে। যাচ্ছি যাচ্ছি, তোর বিস্কুট দিচ্ছি। এ হচ্ছে শাশুড়ি মায়ের চা আর আমার ছেলের চা, মিষ্টি দেওয়া। তারপরে চা বসাবো, আমি আর মা খাবো চিনি ছাড়া। দোকানে চা দিতে গেলাম, তা আমাদের যে মোবিল দেয় সে দাদাটা আবার একটা গিফট দিয়ে গেছে গতকাল, না তার আগের দিন বুঝে দিয়েছে। কদিন ধরেই বাবু বলছে ক্যাস্ট্রলের, মা একটা বোতল দিয়ে গেছে, একটা বোতল দিয়ে গেছে। ভালোই বোতলটা, দেখ মৌ। কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখ, এদিকে আবার রান্নার দিকে ঢুকলে না। আমাদের এই জানলাটা দেখ, খুব সুন্দর রোদ আসে, কিন্তু রোদ আসলে কি হবে, এই ঘর দক্ষিণের ঘরে শীতকালে গরম লাগে, রোদটা থাকে, আর গরমকালে হাওয়া লাগে। এইটা যেখানে রেখে দিলাম একটা গামলা দিয়ে, গামলার মধ্যে ছেড়ে রাখবে। হ্যাঁ দিচ্ছি। ভালো, সবাইকে নিমন্ত্রণ করছে আমার মামনি। ফোন করেছিল কি কি মেনু? হ্যাঁ হ্যাঁ, আজকে মেনু আমি জানি না। এই মামনি জুস ওইদিকে করছে, আমি একটু ওইদিকে করে দিকে জল দেবো মামনি। হ্যাঁ মা জল দে, তাহলে এইটা হবে না। বাহ, একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। এবার আমাদের মামন এখনো ঘুমাচ্ছে, তাহলে চিন্তা করো, বাড়ির মেয়েরা ঘুমালে কোনো দোষ নেই। এত বেলা পর্যন্ত বাড়ির বউ ঘুমাতো, তাহলে এতক্ষণে আলোচনার মিটিং বসে যেত। এই বাড়ির বউ ঘুমাচ্ছে, বাড়ির মেয়ে ঘুমাচ্ছে। মামন, আরে বৌদির তো টিফিন হয়ে গেল তোর জন্য। হ্যাঁ ওঠো। কে, কি নাম? প্রবীণ। প্রবীণ নিচে এসে না, ওপর
नहीं जा सकता है वो, ऐसा अंदर नहीं जा सकता, नीचे से तुमको लेना पड़ेगा, ले लो। তিনতলা আমার বাড়ি ভাড়াটের ঘরে একজন এসছে, সে খাবার অর্ডার করেছে, তাকে বলেছে বাড়ির ওপরে এসে দিয়ে যেতে, কিন্তু এটা আমার বাড়িতে হয় না। কোনো দিনই আমি খাবার অর্ডার করলে তারা নিচ থেকেই নেয়, কিন্তু আজকে সে দোতলায় উঠে এসেছে। তা আমি বলে দিলাম যে এরকম করে আমার বাড়িতে খাবার অর্ডার দিলে সে যেন আমার বাড়ির ভেতরে না আসে। আলুগুলো একটু গেঁথে দিচ্ছি। আর তোমরা অনেকে হয়তো বলবে বাড়ির ভেতরে আসলে কি হয়, জানো তো চারদিকে যা পরিস্থিতি, আর অন্যান্য ভাড়াটেদেরও ঘর খোলা থাকে, তা কারোর ঘর থেকে কিছু হয়ে গেলে তখন সব দায়িত্বটা আমার উপরেই আসে। এই জন্য এটাই। মা সকালে উঠে স্নান করে নিয়েছে, এখন দেখো না কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। মার অভ্যাস সকালে উঠে স্নান করা। সকালের ব্রেকফাস্ট নাস্তা বলো হয়ে গেল। ও খাবে না, দেখো হেবি সুন্দর হয়েছে বনু। আমি তো খেয়ে দেখি বনু রে, তুই এত সুন্দর রান্না করতে পারিস। একদম সব ঠিকঠাক আছে। দেখ আমার থেকেও ভালো রান্না করতে পারিস। সকালে টিফিন করতে গেলে আর ও করে খুব সুন্দর, কি বলতো, মানে ও তেল কিন্তু সেরকম দেয় না। অল্প তেল, সেদিন ডিম টোস্ট করেছে এত সুন্দর কম তেল দিয়ে, দারুণ। সেদিন কটা সাড়ে আমার মা 10:30 বাজে, রান্নাঘর ছাড়, এবার আমি ঢুকি রান্নাঘরে। আমরা কটা পর্যন্ত গল্প করেছি? 3টে বাজে, 3টে পর্যন্ত। কেমন হয়েছে মামন? ভালো হয়েছে, টেস্টি টেস্টি। ননদ বাইরবো, কে কাকে খাওয়াবে? আচ্ছা তুই কি ওখানে বস। ছেলের রিসেপশনের দিন আমার মা সন্দেশ না খেয়েই বেরিয়ে এসেছিল। তারপর বলছে ভাই তোর রিসেপশনে আমি সন্দেশ খাই, এই জন্য এই যে এইরকম সন্দেশ, তারপরে সুগার ফ্রি সন্দেশ, এগুলো গতকাল রাত্রে নিয়েছিল, গতকাল আর মা খায়নি, এই এখন খেলো। আলু 2বার সেদ্ধ করেছি, এই দেখো মা আর ভাইয়ের মেয়ে ছাড়িয়ে নিচ্ছে, অনেকটা আলু তো। পরে আরও সবাই আসবে। এদিকে এই কড়াইশুঁটি তো হবে না, শাশুড়ি মাকে আরও কড়াইশুঁটি আনতে বলেছি। তাই এইখানে গাজরগুলো আমি মানে একটু ছুলে নিচ্ছি, আর ওদিকে মামন আর মা দেখো আলু ছুলে যাচ্ছে। নিজেদের লোক চলে আসবে যখন চলে আসবে, তোমার নিজেদের লোক যখন ইচ্ছে তখন চলে আসবে। মধ্যম গ্রামের মাসি মার কাছে ফোন করেছিল, আর সেই ফোনেই বৌমা মাসির সঙ্গে কথা বলছে। এক একজনে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে। একদম বেরিয়ে পড়ে কি অবস্থা। ডাল সে টমেটো দিয়েই হবে। আমার কড়াইশুঁটি আনা হয়েছে। ওমা এই যে কড়াইশুঁটি, রুই মাছ কিছুটা আনা হয়েছে, আর অন্যান্য ছোট মাছ আনা হয়েছে, আর অন্যান্য খাবার হবে বলে আজকে চিকেন হচ্ছে না। বিকালে আবারও সেসব খাবারের প্রস্তুতি তো এখন থেকেই শুরু হয়ে গেছে। টমেটোর ডালটা হয়ে গেল, ততক্ষণে করে নিই। দেখো এখানে 3 মাই কাজে ব্যস্ত রয়েছে। কড়াইশুঁটি ছাড়ানোর পর এই যে এতটা হলো। এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, রুই মাছ ভাজা। এই যে ট্যাংরা মাছ হবে। মাকে দিয়ে আজকে আর রান্না বান্না করালাম না, পরে তো আর একটা দিন একটু ছুটি পেয়েছে, রোজই তো বাজারে গড়িয়াটা দোকানে যায়। এখন এই যে এই মাছটা করে ট্যাংরা মাছটা করবো, আর ওইদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে গাজর ঠাজর গ্রেপ করে সমস্ত কিছু রয়েছে। আগে এই দুপুরে ডিপার্টমেন্টটা শেষ করি, তার ট্যাংরা মাছে কী দেবো তাই ভাবছি, কী দেবো সেটাই ভাবছি। বাড়ি শুদ্ধ এত লোকজন, তার মধ্যে কেন আমি কান্নাকাটি করছি, তার কারণ হলো, কান্নার কারণ আছে। পেঁয়াজ বড় অতীতকে
বড় অতীত, এই টমেটো আছে নি দেখি, বড় অতীত অন্ধকার অন্ধকারে রেখেছিস না, ওই জন্য ওই আলোতে থাকবে না। ও ভাই তুমি কি খাবা? কি হয়েছে? ও মনটা কেমন দুঃখ দুঃখ জানি, শরীরটা ভালো, দুঃখ সবসময়। তাহলে একটু ঘুম। তো আমাদের বাড়ি আমাদের রসগোল্লা এসেছে, মাছের ঝোলটা। এখন কাজের 12টা বাজবে, এতক্ষণ আসেনি, কাজ ঠিক করে গেছে, ভাতের জলটা ফুটে গেছে। ও ভাই, ভাই তুমি বম্মা কোলে গেছো, মার কোলে গেছো? ও ভাই তুমি মার কোলে গেছো, মার কোলে গেছো? হ্যাঁ কার কোলে তুমি? মার কোলে? ও নসো, নসো তুমি নসো করলো? তুমি নসো করলো না শাক নেই? ওই যে ওই জানলা ট্যাংরা মাছটা বসিয়ে দিই। বাবা ছাড়ে এখন মনটা খালি রসগোল্লা দিয়ে। ঘুরে ঘুরে দেখে যাও। ও ভাই, ভাই এখন তো ভালো নজর হয়ে গেছে আমার ভাই, ঘুমাবে মনে না? যা পেস্ট করে নেব। মাছটা বেগুন দিয়ে করি। আমাদের ভাই বেটার বউকে জিজ্ঞাসা করলাম বেগুন, ও আগে বেগুন তো খেতো না, এখন বলে বেগুন খা, বেগুন আর বড়ি দিয়ে করি। আর এই যে কড়াইশুটির আবার পুরটা বানাতে হবে না। বেলে মাছ কি করে খাই ভাইটা? হ্যাঁ কি করে খাবে? আমার এনেছি বেলে মাছ, কখন কি করবো সেটাই ভাবছি। এই দেখো আমার বেলে মাছ, কি করবো আমি দিশা পাচ্ছি না। ধনে পাতা আছে কিনা একটু দিদা দেখতো। হ্যাঁ দিচ্ছি, দিয়ে কি বলে ঠান্ডা করে দিলাম। হ্যাঁ তাহলে ওই বৌদিদের বাথরুমে যাবে, গরম জল পরে পুরো ভাড়াটা রেখে দিয়েছে কাজটা। এটা দেবো ট্যাংরা মাছ। দেখো কত তবে কি বলো তো, সবাই মিলে একটু করে খেলে একটা বেশ আনন্দ। ট্যাংরা মাছটা দিয়ে করবো, বেগুনটা দিয়ে। এই যে ট্যাংরা মাছটা এখন দিয়ে দেবো, ঝোল দিয়ে দিয়েছি বেগুন দিয়ে। বড়ি কটা ভেজে রেখেছি, বড়ি আর নেই, এই কটাই ছিল। কড়াইশুঁটি এটা একটু ধনে পাতা কাটবো। এদিকে দেখো এই যে বেলে মাছটাও করে নিচ্ছি। প্রথম ভাবলাম রেখে দেবো, তারপর ভাবলাম বাড়িতে লোকজন আছে, একটু একটু করে খাওয়া হয়ে যাবে। বেলে মাছটা করে নিই। একটা বড় গামলা লাগবে, গামলা খুলে পাচ্ছি না। এই যে বেলে মাছটা তেলে দিই। কিন্তু ইটা ময়দাটা তারও বের করতে, ওটা ধুয়ে নাও একটু। এতটা পুর হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগলো। লোক সংখ্যা বেশি, তাই গাজরের পরিমাণ তো বেশি। ভাবছি করতে পারবো তো ঠিকঠাক করে, তাও মনে সাহস নিয়ে করলাম। এদিকে বেলে মাছটাও আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। পুরটা দেখতেই তো পাচ্ছ বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। পুরটা ভালো না হলে মানে কচুরিটা ভালো হবে না। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। দারুণ হয়েছে। এই যে পুর দেখো, একদম আমাদের যা সদস্য, তাই না? একদিন পিসি বাড়ি পিঠে হলো, এই পিসি বাড়ি
কড়াইশুটির কচুরি। দেখো মামুন আমার পিকচার তুলবে বলে আবার এরকম থালা নিতে বললো হাতে। আগে মুখে দে তারপর তো। কেমন পুরটা টেস্ট ঠিক আছে? না না এই তো হয়ে যাবে। একটু দুধ 1 কেজির মতো আনিয়েছি। এই যে সেই বড় প্যাকেটে যে বাবুর রিসেপশনের সময় আনা হয়েছে সেই প্যাকেটটা ছিল, এটা দিয়েই করব। চল চল খেয়ে নে, আমি আবার ওইটা বসাতে হবে। যাও তোমরা খেয়ে নাও, ওকে দিয়ে আসো। দাদু নেবে বললো, দাদু আসছে। হ্যাঁ দাদু এটা চাইছি। এইদিকে এই দেখো রসগোল্লার ঠাকুমা মানে আমার ভাইয়ের বউ, ঠাকুমাটা বললে কেমন লাগে, ওই তো রসগোল্লার দিদি আর কি ময়দা মাখতে বসেছে। দেখো আমাদের রাতেই খাবারের ব্যবস্থা, কিন্তু লোক সংখ্যা তো বেশি, এখানে প্রায় 4.5 কেজি মতো ময়দা ও আস্তে ধীরে দুপুরবেলা ওটাকে মেখে রাখলো। দেখেছো এটা মাখতে তো কম খাটনি। সাদা একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম, এখন তো লাগবে না। বাবা তুমি ভুরুটা কুচকাবা না, ভুরুটা কুচকাবা না, তুমি একদম ভুরু কুচকাবা না। কি করছে, দুধ তুলছে? না না ওষুধ মনে, তুমি কিন্তু ভুরু কুচকাবা না। ই মা লোকে কি বলবে, ই বাবা একটু হাসো, ই বাবা লোকে কি বলবে, এ তো রসগোল্লা, এ তো রস নেই, শুধু মুখটা কি কালো বিরক্তি ভাব। ওরে ভগবান এত বিরক্তি কেন? ও ভাই তা দিয়ে ঘুরে ঘুরে দেখে, মা গেল আবার দেখলো। কি হলো, কার কোলে গেছো তুমি? আমাদের 2 বৌমা আর আমাদের মেয়েটা আবার একটু পাঁপড় ভাজা ভালো খায়, ওদের আবার একটু পাঁপড় ভেজে দিলাম। দিদিমা রসগোল্লারে পাহারা দিচ্ছে, দিদিমা এখনো খেতে বসেনি। বাবা কতগুলো ময়দা মাখা, পূর্বায় না এতে একটু দোস্ত মেজতে পাখি, এটা নশো করলে, এটা নশো। এ বাবু ভুরু কুচকায় আবার জানি। খা ধনে পাতা দিয়ে করা, সেও মাখা মাছ খায় না, শুধু ঝোল খায়। এই যে আমাদের বলছো, ওই বৌমা বড় বৌমা মাছের ট্যাংরা মাছের ঝোল ভালো খেয়েছে, আর ছোট বৌমা এখনো খাচ্ছে। এখন বড় ছোট বলে রাখতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না। এরপরে তো আরো দেখো দেখো তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো আমার ভাইটাকে একটু দেখো, পাঁপড় ভাজি খেতে পারছে না, আবার মিট। কই কাকা কই? এদিক দা ডাক, এদিক দা। ওরে বাবা দেখে দেখো কাকারে কেমনে, ওই দেখছো দেখো খেয়ালে ওরে বাবা কি জানি বলে কাকা কাকা। আঙ্গুলে পড়ায় না তো, আঙ্গুলে পড়াবে, ওই যে ওই যে ওই যে কি জানি বলে রে তোর কাছে। দেখছিস কোলে উঠবে, কোলে উঠবে। কাকার বিয়ের উপলক্ষে তত্ত্বে কাকার শ্বশুরবাড়ি থেকে এই ড্রেসটা ওকে গিফট করেছিল রসগোল্লাকে। রসগোল্লা আজকে সেটা পরে এসেছে। তোমাদের মধ্যে অনেকেই বলবে কি নাম রেখেছো, আসলে সবাই আদর করে ওকে রসগোল্লাই ডাকে। একটু রেস্ট নিলাম, এখন এই যে আবার চলে এসেছি ওভেনের সামনে। আর মা গেল একটু মামা বাড়ির দিকে, মামা বাড়ি তো আমাদের বৌমার বাপের বাড়ির সামনেই। আমার এই ছোটো মামি একটু অসুস্থ, দেখতে গেল। চলো আমি আবার লেগে পড়ি। আর ময়দাটা ভাইয়ের বউ ওই যে মেখে রেখেছে, ঝটপট করে করে নিই। কিশমিশ টুকরো টুকরো করে ভালো থাক। আমাদের ওকে আবার একটু ফোন করলাম, ও বললো ঢুকতে ঢুকতে রাত 10টা 10:30 বাজবে। আর এইদিকে দেখো ঘিটা আমি বের করে রেখে গেছিলাম, তাও ঠিক মতো গলেনি, অনেকক্ষণ আগেই ঘিটা আমি বের করে রেখে গেছিলাম। এটা হচ্ছে কেশর, কেশরটা প্যাকিং করা। আর ওইদিকে আমি ঘিয়ের মধ্যে কিন্তু গাজরগুলো দিয়ে দিয়েছি। এতটা গাজর, সেটাই টেনশন করছি আমি ঠিকঠাক করে করতে পারবো কি না।
এতটা ব্যস্ততার মধ্যে কাজ করছি, তোমাদের কিন্তু কোনো রেসিপি আমি ডিটেলসে শেয়ার করছি না, শুধু দেখে নাও। এটা দিয়ে করব গাজরের হালুয়া। আর যেহেতু পাউডার দুধ আছে মানে আমার কাছে অনেকটাই, তার জন্য আমি লিকুইড দুধ 1 কেজির মতো নিয়ে এসেছি। আর এই দেখো গাজরটা করছি। এবার বললাম না একটু নার্ভাস হয়েছিলাম যে এতটা অল্প পরিমাণেই করি, কিন্তু এবার তো বেশি পরিমাণ, তা চিন্তা করছিলাম, কিন্তু না, জিনিসটা টেস্ট হয়েছিল। এটা বলে আলুর দমটা বসাবো। বলো গাজরের হালুয়ার ভালো হয়েছে মামা? সব ঠিক আছে, পারফেক্ট। এতগুলো আমি ভেবেছি কীরকম জানি হবে, থালার মধ্যে যেভাবে ছিল। আর কি লাগবে? চিনি ঠিক আছে, পুরো ঠিক আছে, পারবে। এরপর আলু, তাই না? আলুর দমটা এই হাঁড়িতেই করতে হবে, কারণ এই হাঁড়িটাতে সুবিধা হবে। হ্যাঁ ভালো হয়েছে। এটা করতে ভালো লাগে। হ্যাঁ হয়েছে না? এটা থেকে নিয়ে আচ্ছা খা। অনেক ধরেই আমাকে বলছে মামনি আমাকে গাজরের হালুয়া খাওয়াবে। কারণ ঠিক আছে তোকে একটু করে দেবো। এইবার আজকে সবাইকে নিমন্ত্রণ করে চোখে ঘুরে দেবো। সবাইকে বলেছে যে আজকে গাজরের হালুয়া। ঠিক আছে, একটু একটু করে খা, আবার আরেকদিন ওকে খা। ভালো লাগছে এইগুলো না, একটু যত ঠান্ডা হয় ঘিটা গিয়ে তত ওটাকে টেস্টি করে। আরো বেশি ভালো লাগে ফ্রিজে রেখে খেতে। তোমার আবার একদিন একটুখানি করে দেবো আবার, আর ফ্রিজে রেখে দিলে খাবে আরো টেস্টি লাগবে। আর পুরগুলো ওই যে তোর মা তো রসগোল্লা নিয়ে কোন নগরে গেল নিচে, পরে পুরগুলো ভরতে হবে। আলু দমটা ঠিকঠাক হয়। বৌমার ইচ্ছেতে হলো গাজরের হালুয়া আর এই কড়াইশুঁটি আলু মানে কচুরি আর আলুর দম হবে। আমার ভাইয়ের ছেলে, ও গতকাল বলে গেছে পিসি আজকে মেনুতে এগুলোই করবে। এই দেখো এবার আমাদের ছোট বাবু চলে এসছে, মানে আমার বোনের ছেলে চলে এসেছে। বোনের বান্ধবী এসছে, আবার সিঙ্গারা দিয়ে এসছে পুরো আমার বাপের বাড়ির সামনেই মামনের বান্ধবী থাকে, ওকেও মামন নিমন্ত্রণ করেছিল যে আমার পিসি বাড়ি চলে আসবে। ও আবার কতগুলো আসার সময় গরম সিঙ্গারা নিয়ে এসছে, সেই সিঙ্গারা আবার বসে বসে আমরা সবাই খেলাম। ওই যে ওই দেখো মামনের পাশেই বসে আছে। ওই কিচেনটা তো আটকানো, মানে সব ছড়ানো ছিটানো। এই কিচেনে এনে মামনি সব বাসন ধুয়ে নিচ্ছে। এখন শুধু ওই মধ্যে পুর ভরতে হবে, ভাজতে হবে। আলুর দমটা ঠিক হয়েছে তো, টেস্ট হয়েছে। এতগুলো না করতে হতো বিরক্তি, দুপুরে রান্না আবার। এই তোমার ভাগের কচুরি, তুমি গিয়া পুর ভরো, চলো বলে। আমি তো চলো দেখতেছ ওর বম্মাকে দেখে। আমি খুলে নেবো না বলছি, ও আবার স্মাইল দিল একটা। যখন যার খুলে যায় তখন আরেক খুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে আমার ছোট ননদও এসছে, ও বিকেলের দিকে এসেছে। দোকানে আমার ছোট ননদের বর আছে, ও তো বাড়িতে মুদিখানা, ও এসেছে। রসগোল্লা কার কোলে উঠেছো? কই রসগোল্লা রোজ পিসি খায় তো দুধ চা। ওই পিসি করছে, তুই তোমার করতে হবে না। তুই এখানে এসে একটু বস ওদের সাথে। ওরা চলে যাবে তো, ভিজাইছিস যা বাবা যা, বস। কত মিনিটে কত খায় বলে ছোট পিসি এসছে দোকানে নিমকি নিয়ে, ঝুরি ভাজা নিয়ে। চায়ের কাপ দেবো শিল্পী, চায়ের কাপ দেবো। বিয়ের কাপগুলো বিয়ে বাড়ির রেশ এখনো কাটেনি তো। আজকে বউ আসবে, আজকে বউ আসবে বিয়ে বাড়ি। হ্যাঁ কে এটা? এটা নশো দেখে ভিডিও কল করলে তাকায় থাকে। ওই দেখ দেখতেছে, এরকম ফোন ধরা ওর সামনে গান ছেড়ে দেয় আর শোনে আর দেখে। এটা এইদিকে আর কাজ বেড়েছে। আমার বেয়াই মানে বৌমার বাবা মাছ ধরতে ভালোবাসে। দেখো কত বড় বড় দুটো মাছ এখানে দিয়ে গেল এসে।
মা যদি খায় না ভাজা করলে আবার কি কি চাইলো? ও মামুন ভিক্স লজেন্স চাইলি? কি কার কার এখন মাকে বলে ও বললো মানুষের মতো দাঁত করে, ও পিটি তাহলে চেনে, ও তাহলে পিটি ঠিকই বলছে। ছেলে সারাদিন গাড়ি চালাতে গেছিল, এখন আসলো, একটু চা খাওয়া হবে। এখন কাগজের কাপ বের করি। বেয়াই আবার মাছ ধরতে এত ভালোবাসে, সে মাছ ধরে দিয়ে গেল। এ শিল্পী, এই কাপ দেখ খাবার, এটা যে না পুচকি পুচকি কাপ এতেই হবে। একবার জায়গায় কফি কাপগুলো ছিল না একদম বড়গুলো, দেখি তো। এই এই চা এইগুলো কিসে জানি। হ্যাঁ নাও পেয়েছি বিস্কুট। দেখো এই যে এই কৌটাটার মধ্যে বিস্কুট আছে। এখন বাড়ি ভর্তি সব ঘরে লোক গম গম করছে। এখানে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আমার বাবু, এরা কফি চা বিস্কুট খাচ্ছে। এদিকে এই ঘরে ছোট ননদের ছেলেটাও আসেনি। সব মানে হইচই, বেশ ভালোই লাগছে। এই ঘরে আবার এরা কফি খাচ্ছে, ভালো লাগে লোকজন থাকলে। আর মাঝে মাঝে আমাদের ফ্যামিলিতে তো এইরকমই, দেখলে না সেদিন দিদি বাড়িতে সবাই একসাথে হলাম। আর আমাদের রসগোল্লা তো এখন আরেকজন সদস্য। শিল্পী তেল হাতে দিলে এগুলো মুখ আটকানো যাবে না, খুলে যাবে। একটু বড় বড় না করলে এতগুলো লোকের এই ডিউটি করে করতে গেলে কত বেশি বড় করলে আবার কি বল, তুমি খুব বড় করলে ভালো লাগবে না। এই যে এই তো এটা অনেক বড়। হ্যাঁ এটা বেল লাগবে, এটা বেল লাগিয়ে হবে না। কি বলিস এটা পুর দিয়েছো? না পুর দেবে। এটা তো বড় অনেক। এইটা বেললে কতটুকু হবে? হাললে এতটুকু হবে, তাহলে আর কেন বেশি পাতলা তো হবে না। দুই ননদকে নিয়ে আমি পুর ভরতে বসে গেলাম। আর এদিকে ভাইয়ের ছেলের কাছে ডিসিশন নেওয়া হলো, কেননা ছেলেগুলোই তো বেশি ঝামেলা করে খাবার নিয়ে। তা আমরা যে কোনো খাবার কার বাড়িতে কী মেনু হবে, কীরকম কী হবে, ভাইয়ের ছেলেকেই সব জিজ্ঞাসা করি। আমার ভাই থাকতো এরকম করতো, কারোর বাড়ি কোনো অনুষ্ঠান হলে ওই মেনু ঠিক করে দিত। আর এখন তো আমার ভাইয়ের ছেলে, এছাড়াও আমাদের অন্যান্য ছেলেগুলো এসব খেতে ভালোবাসে। দিদির ছেলেকে আসতে বলেছিলাম, কিন্তু ও কাজের থেকে এসছে, ওর শরীরটাও ভালো না। তা দিদিকে বলেছি তুই এখান থেকে, দিদি গেছে আফটার ডিউটিতে, তা বললাম এখান থেকে যাওয়ার সময় ছেলেটার জন্য একটু খাবার নিয়ে যাস। দেখো বড়রা না খায়, ছেলেগুলোকে না দিলে যেন একটুও ভালো লাগে না। ছোট ননদের বাড়িতেও ছোট ননদ তো থাকেনি, পাঠিয়ে দেওয়া হয়েছিল। যে কোনো জায়গায় আমাদের ছেলেগুলো মেয়েটার জন্য খাবারের ব্যবস্থা হবে। এখন তো আবার হয়েছে পরিবারের আরও দুটো বউ, তাই না? খাওয়ানো তো কষ্ট, বাবারি বাবা। যারা খাবে তারা অন্ধের মহলে গল্প করছে, ওরা আমাদের এত ফ্যামিলির সদস্য। এই যে চাদরের কালার, আর এই চাদরগুলো কি বিচ্ছিরি। কেটেছো সব? বিয়াই যে মাছগুলো দিয়ে গেছে, শাশুড়ি মা পেছনে গ্যারেজে গিয়ে লাইট জ্বালিয়ে মাছগুলো রাতেই কাটলো। কেন দুই ননদকে দিয়ে দেবো অনেকটা করে, কেননা এত বড় এত মাছ আমাদের খাওয়া হবে না। ওরা তো রাত্রি যে যার বাড়ি যাবে, এর জন্য রাত্রেই কেটে নিল শাশুড়ি মা। বাটি লাগবে না, বলে গেছে। দেবো সাগরে খাবে এখন? তুই কি খাবি দাদা এখন? ও একেবারে খাবে, এখন খাবে না। তাহলে ফুলকো লুচি, টমেটো খাচ্ছে না ও। দাঁড়া, শুধু না, শুধু শুধু হেভি লাগবে। হেভি লাগছে শুধু। বাবু একটু খেয়ে দেখ না। আমাদের রসগোল্লা খাবে। ওয়াও চলে। সৈকত থেকে মারার হচ্ছে ইয়ে দিয়েছে, আদেশ দিয়েছে। ফুডটা ঠিক আছে না? রসগোল্লাকে খাইয়ে রসগোল্লা তো আমাদের দাঁড়াও, 5 বছর 4 বছর হতে দাও। সৈকত খেয়ে দেখ একটু।
জম্মের গরম। গরম গরম ঘুরে যেতে হবে দেখছে ঘুরে ঘুরে রসগোল্লা ঘুরে ঘুরে দেখছে তোমরা খাচ্ছ। এবার ঠিক আছে, কিরে কি খবর মুচুরি টেস্টি হয়েছে। ওই দেখ, আরো আরে ই সেই রসগোল্লা খাইতে পারতেছে বেচারা এইটাই ও ভালো হয়েছে। খেতে পাচ্ছে না রে। ওরে বাবা দেখতেছে কারে। মা দুধু খেলেই তো তুমি খেয়ে নেবে কচুরি। কি আরেকটা দিই মা? দাও। এটা নে ফুলকোটা নে। আরেকটা নে, আটু ভাজা দিই। খাওয়া খেলো তুই এখনো মুখে দিস না, আমি জিজ্ঞাসা করবো মামুন কেমন হয়েছে। একদম গরম গরম না অনেক ভদ্র মানুষ, এবার টেস্ট করে বল। দারুণ হয়েছে। এটা কি বলতো? এরা কি লুচি? এর মধ্যে কড়াইশুটি। বলছে কি কড়াইশুটি কচুরিটা হেভি হয়েছে, এখানে আমাকে গাজরের হালুয়া দিয়েছে খেতে। কড়াইশুটি কচুরিটা দারুণ হয়েছে, আর এখনো টেস্ট করিনি গাজরের হালুয়াটা। শীতের খাবার পারফেক্ট। হ্যাঁ এত আলু খাবে না। এত আলু খাবো না। হ্যাঁ ভাই সব তুলে দিয়েছে কি দুটো খেয়ে গেল তোমারটা গ্রেভি নেই তো, শুধু আলু। কেউ দাও না দাও গ্রেভি দাও। অল্প খাবি। মুন্নাটাকে একটু গ্রেভি দাও, ব্যাস, শুধু আলু। আমার আলু তুমি দেবো। টেস্ট ও মা কেমন? হ্যাঁ এই তো ভাজা হয়েছে, দিচ্ছি। সে তো সব প্রশংসা করছে হেভি হয়েছে হেভি হয়েছে। দাঁড়া দিচ্ছি। এই সুইটি খেলো না সবকিছু শিপ্রা। এটা বসা খা মেয়েরা টানা। দিদি একটুখানি খা, তোর ভাগ্যে ছিল। এমন নিয়েছিস সব মৌ? মুন্নাকে দেখি মোটা হয়েছে না রোগা হয়েছে। দিদি উপস্থিত হওয়ার কথাটা, দিদি উপস্থিত হয়ে গেছে। ভাগ্য খাবার কোথায় টেনে নিয়ে আসে। মৌ নেমন্তন্ন করেছে, আমি একদম এই যে মা এসেছিল, মা এরা সব এখন চলে যাচ্ছে। রবিবার সারাদিন আনন্দে কাটলো। রসগোল্লা। এই তোর বৌমার মামার ছেলে এখানেই থাকে, তা মামার ছেলে আর ওর একটা বান্ধবীকে ডেকেছিলাম। তারপরে ওর দাদার জন্য খাবার প্যাকিং করে দিয়েছিলাম। ওর দাদা একটু লজ্জা পায় আসতে। আর এই যে আমার বাপের বাড়ির লোক সব যাচ্ছে। ছোট ননদ তো আগেই চলে গেছে, দিদিও চলে গেল ওর ছেলের খাবার নিয়ে। আর ওকে জোর করে আমাদের বৌমা খাইয়ে দিল আবার একটু। যাই হোক আমাদের মানে বাড়ি ফাঁকা করে সবাই চলে গেল, মনটা খারাপ। আর এই যে ও ঢুকতে ঢুকতে রাত 11:30টায় ও এইমাত্র আসলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।